প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন পর্দা করেন, পর্দা করার আগেই তিনি বিশেষ কতগুলো ভবিষ্যৎবাণী আমাদের জন্য রেখে গেছেন। তার মধ্যে দুইটি হচ্ছে, এক হাদিসের মধ্যে তিনি বলেছেন, যে হাদিসখানাকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নী তারিকুন ফিকুম আস-সাকলাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস, মহামূল্যবান জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুটি ভারী জিনিস, মহামূল্যবান জিনিসকে আঁকড়িয়ে ধরে রাখো, আঁকড়িয়ে ধরো, তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো তোমাদের পদস্খলন হবে না, তোমরা হোঁচট খেয়ে পড়ে যাবে না। সিরাতে মুস্তাকিম থেকে, আল্লাহ রাসূলের পথ থেকে তোমরা কখনো আলাদা হবে না, তোমরা এই পথের মধ্যে অটল অবিচল থাকবে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা দিলেন, একটা হচ্ছে কোরআনে কারীম, আরেকটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা কোরআনে কারীমের শিক্ষক এবং যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনের মধ্যে ধারণ করছেন। মানুষগুলো তাদেরকে দেখে যখন সরকারকে দেখছে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় গ্রহণ করেছেন, এখন আহলে বাইত আতহারকে দেখে মানুষগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুরত তাদের মাঝে পাবে এবং তাদেরকে দেখে সুন্নতের অনুসরণ তারা করবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উরকুওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আলি বাইতিহি, শোনো তোমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুরতকে তোমরা তালাশ করো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে। আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে আরেকটি ভবিষ্যৎবাণী ছিল, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুআত্তা মালিকের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নী তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম, আরেকটি হচ্ছে আমি নবীর সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোরআনের কথা বললেন, সুন্নাহের কথা বললেন। আগে যে হাদিস বললাম সেই হাদিসের মধ্যে কোরআনের কথা বললেন, তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আতহারের কথা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের কথা বলেছেন। আমরা আরেকটি হাদিসকে যদি সামনে নিয়ে আসি, যে হাদিসখানাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, অচিরেই তোমরা দেখতে পাবে নানান ইখতিলাফ, নানান মতবিরোধ, ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে সমাজের মধ্যে নানান মতবিরোধ তোমরা দেখতে পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি নির্দিষ্ট করে দিলেন কয়টা দল মত করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 73টা দলের কথা বলে দিলেন, যে এই 73টা দল এই ইস্যুগুলো নিয়ে তারা ঝগড়া করবে, তাদের মাঝে মতানৈক্য সৃষ্টি হবে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলে দিলেন এর মধ্যে একটা দল তারাই সঠিক পথে থাকবে, আর 72টি দল তারা মতবিরোধ করতে করতে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে তারা বিপদগামী হয়ে যাবে, জাহান্নামের রাস্তায় চলে যাবে। সাহাবা ইকরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে বুঝবো ওই একটি দল এটা সঠিক পথ, তাদের কোয়ালিটি কি, তাদের গুণাগুণ কি, তাদের পরিচয় কি, কোন পরিচয় দেখে আমরা বুঝবো তারা সঠিক পথে আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলছে, যেই রাস্তায় চলছে, যে আদর্শকে অনুকরণ করে তারা তাদের জীবন পরিচালিত করছে, আমার দেখানো আমার সাহাবীদের অনুকরণীয় পথে যারা কিয়ামত পর্যন্ত চলবে, ওই পথকে আঁকড়ে ধরবে, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল। আর এর বাহিরে যারা থাকবে তারা নাজাতপ্রাপ্ত দল না, তারা বিপদগামী দল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামদের কথা বলে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাকে ইমাম আবুল লাইথ আস-সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবিহুল গাফিলিন এবং মুহাদ্দিসিনে কেরামগণ তাদের বিভিন্ন হাদিসের কিতাবে লাস্টের অংশটাকে এভাবে উল্লেখ করেছেন, আহলুস সুন্নতি ওয়াল জামাআতি, যারা আমার সুন্নাহ অনুযায়ী চলবে এবং সংখ্যাগরিষ্ঠ লোকের সাথে দলবদ্ধভাবে জামায়াতের সাথে তারা থাকবে,
তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখেন আমাদের চলার জন্য কতগুলো পথ বলে দিলেন। তিনি এক হাদিসের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আমার কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। আমি কোরআনকে রেখে গেলাম, আমার সুন্নাহকে রেখে গেলাম। সুন্নাহ মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন আদর্শ, আমি এই দুটিকে তোমাদের কাছে রেখে গেলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের থেকে পর্দা করলেন, এখন আমরা পবিত্র কোরআন কাদের থেকে বুঝব? যখন নতুন কিছু বুঝার দরকার হবে। পবিত্র হাদিস আমরা কার থেকে বুঝব? যখন নতুন কিছু বুঝার দরকার হবে। এখন তো আমাদের শিক্ষক লাগবে। যিনি মহান শিক্ষক ছিলেন তিনি তো দুনিয়া থেকে পর্দা করেছেন, সরকারে কায়নাত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। এখন উনি দুনিয়া থেকে পর্দা করার পরে কোরআন এবং সুন্নাহর শিক্ষক কে হবে? কাকে আমরা শিক্ষক হিসাবে গ্রহণ করব? এই জন্য তিনি আরেক হাদিসের মধ্যে বলেছেন, আহলু বাইতি, আমার আহলে বাইত আমার বংশধর, তাদেরকে অনুসরণ করবে, তারা শিক্ষক হিসাবে তোমাদেরকে কোরআন এবং সুন্নাহর সঠিক পথ দেখিয়ে দিবে। আরেক হাদিসের মধ্যে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর শিক্ষক হিসাবে সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে দিলেন। তার মানে সব হাদিসগুলোকে যখন আমরা সামনে রাখবো, যেটা আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ মতে নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহর হাবিব শিক্ষক হিসাবে প্রথম জামানায় আমাদেরকে দুই শ্রেণী রেখে গেছেন। শিক্ষক হিসাবে আমাদেরকে দুই দলকে রেখে গেছেন আমাদের জন্য। এক দল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে কায়নাতের বংশধর আহলে বাইত, যেটা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আরেক দল হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম, যেটা তিরমিজি শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম, যারা আহলে বাইত তারা কিন্তু সাহাবায়ে কেরামও হয়েছেন। ওই সময়ে যারা আহলে বাইত ছিলেন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা বিভিন্ন জুমাতে আহলে বাইতকে তিনটা শ্রেণীতে ভাগ করেছি, যেটা মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন। ওই সময়ে যারা আহলে বাইত ছিল তারা সাহাবায়ে কেরাম ছিল, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিল তারা সাহাবায়ে কেরাম ছিল। তো সুতরাং সাহাবায়ে কেরাম এর মধ্যে সকলে চলে আসছেন। এরপরে যখন ওনাদের জামানা শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছেন, কিন্তু শিক্ষক হিসাবে এখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলে বাইত ইত্রাত রাসূল বংশধর বাকি আছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদের যুগ চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় আহলে বাইতদের পথে, সাহাবায়ে কেরামদের পথে যারা চলবে তারাই প্রকারান্তরে কোরআন এবং সুন্নাহর সঠিক পথে চলবে, এবং তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে তারাই একটি দল ফেরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, যেই জায়গাটায় আপনাদেরকে আমার নিয়ে আসার উদ্দেশ্য, এত লম্বা ভূমিকা আমি যেই জন্য টেনেছি, সেটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম। সর্বশেষ সাহাবী যিনি ছিলেন তিনি 110 হিজরিতে ইন্তেকাল করেছেন। 110 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। এখন হচ্ছে 1447 হিজরির মুহররম মাস আরম্ভ হলো মাত্র। তাহলে তিনি প্রায় আপনার 1400 বছর আগে বা 1300+ বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা যদি 1400 ধরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সাহাবী 1400 বছর আগে চলে গেছেন। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে 1437-36 বছর আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। আমরা তো মাত্র আসলাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই সুন্নাহ, এই কোরআন, এই ইসলাম, এই হাদিস, এত সুন্দর বিধিবিধান আমাদের কাছে কে নিয়ে আসলো? কাদের মাধ্যমে আমরা এই বিধিবিধান পেয়েছি? বলুন, আমরা কাদের মাধ্যমে বিধিবিধান পেয়েছি? আমরা সাহাবায়ে কেরামদের মাধ্যমে পেয়েছি। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন সাহাবায়ে কেরাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আতহার সাহাবায়ে কেরাম পেয়েছেন। যদি আমাদের মাঝে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সাহাবায়ে কেরাম না থাকতো, আমাদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যদি সাহাবায়ে কেরাম না থাকতো, তাহলে কি আমরা পবিত্র কোরআন পাওয়ার কোনো সুযোগ ছিল? বলুন, সুযোগ ছিল? কেন ছিল না? কারণ আমরা তো প্রিয় নবীকে পাই নাই। আমাদের ইসলামকে পাওয়ার কোনো সুযোগ ছিল না। আমাদের না কোরআন, না ইসলাম, না অন্য কিছু, না নবীর সুন্নাহ, যদি সাহাবায়ে কেরাম না থাকতেন আমাদের মাঝে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যদি সাহাবায়ে কেরাম না থাকতেন,
তাহলে আমরা কোনো কিছু পাইতাম না, আমাদের পাওয়ার সুযোগ ছিল না, কারণ আমরা তো অনেক পরে আসছি। তাবিঈন, সাহাবায়ে কেরামদের পরের যেই যুগ তাবিঈনদের যুগ, যারা তাবিঈন, তাবিঈন হচ্ছে যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন ঈমানের চোখে এবং ঈমানের চোখে ইন্তেকাল করেছেন। আর তাবিঈন যারা তাবিঈদেরকে দেখেছেন ঈমানের চোখে, ঈমানের চোখে ইন্তেকাল করেছেন। দেখেন আমরা তো অনেক পরে, যারা 100 হিজরির পরে আসলেন তাবিঈ যারা, সেই তাবিঈরা তো সাহাবায়ে কেরামদের আল্লাহর হাবিবকে পান নাই। সেই তাবিঈরাও তো ইসলাম পেয়েছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। সেই তাবিঈরা তো কোরআন পেয়েছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। সেই তাবিঈরা তো সুন্নাহ পেয়েছেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে। এভাবে প্রত্যেক যুগ, পরের যুগে যারা আসছে তারা আগের যুগের যারা ছিলেন তাদের থেকে ইসলাম পেয়েছেন, কোরআন পেয়েছেন, সুন্নাহ পেয়েছেন, এই আদর্শ পেয়েছেন। এটাকে কি আমরা অস্বীকার করতে পারবো? বলুন, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আপনি যদি অস্বীকার করেন তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করছি, একটা বাস্তবতাকে অস্বীকার করছি। তাহলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে তাবি থেকে আরম্ভ করে 1400 বছর পর্যন্ত আজ পর্যন্ত আমরা এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবাই একটা দলের কাছে ঋণী হয়ে আছে, একটা জাতির কাছে ঋণী হয়ে আছে। এক জায়গায় সবাইকে ধারস্থ হতে হচ্ছে। তাদেরকে ছাড়া তারা উপরে যেতে পারবে না। তারা সেতুর মতো হয়ে আছে আমাদের সামনে। আমরা যদি সেতুর মতো করে তাদেরকে পার করতে না পারি তাহলে আমরা ওপারে যেতে পারবো না। সেই দলটা যাদের কাছে আমরা ঋণী হয়ে আছি কিয়ামত পর্যন্ত, সকল উম্মতে মুসলিমা যাদের কাছে ঋণী হয়ে আছে, তারা আর কেউ নয়, তারা হচ্ছেন আমার নবীর সাহাবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কারণ সাহাবায়ে কেরাম যদি না হতেন এই ইসলামের সৌন্দর্য আমাদের কাছে আসতো না। ওনারা সেতুর মতো কাজ করছেন রাসূল পাকের মাঝে, আমাদের মাঝে। এই জন্য তাবিঈন থেকে আরম্ভ করে সবাই আমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলে সাহাবায়ে কেরামদের কাছে ঋণী, সকলে সাহাবায়ে কেরামদের ধারস্থ হতে হবে। এছাড়া আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছতে পারবে না। এখন আপনি যদি বা কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে কোরআন পেতে চায়, সুন্নাহ পেতে চায়, ইসলাম পেতে চায়, আল্লাহর হাবিবকে পেতে চায়, আল্লাহকে পেতে চায়, এটা কি সম্ভব হবে? বলুন। এটা প্রমাণ করার জন্য তো কোরআন হাদিসের দলিল দরকার হয় না। এটা প্রমাণ করার জন্য তো আমাদের আকল যথেষ্ট। কারণ সাহাবায়ে কেরাম হচ্ছেন মাঝামাঝি একটা যুগে, তাদের আগের যুগে আল্লাহর হাবিব আর তাদের পরের যুগে তাবিঈন, এবং তাদের থেকে 1300-1400 বছর পরে আমরা। সুতরাং আমরা তাবিঈন থেকে আরম্ভ করে সবাই মিলে ইসলাম থেকে আরম্ভ করে নবী পাক থেকে আরম্ভ করে আমরা যা যা কিছু পেয়েছি সব কিছু পাওয়ার মাধ্যম ওসিলা হচ্ছে আমাদের জন্য একমাত্র সাহাবায়ে কেরাম।